হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে টিউটোরিয়ালটা মূলত হচ্ছে একটি সফটবক্স রিভিউ করা। বন্ধুরা, আজকে আমরা যে সফটবক্সটি রিভিউ করব, এই সফটবক্সটির দাম কত এবং এটা আপনারা কিভাবে পাবেন, ইচ্ছা করলে আপনারা ঘরে বসেও এটা নিতে পারবেন জাস্ট অর্ডার করলেই। ভিডিও ডিসক্রিপশনে আমি তাদের মোবাইল নাম্বার এবং দোকানের ঠিকানাটা দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করে এটা আপনারা নিয়ে নিতে পারেন। কুরিয়ার সার্ভিসে আপনার বাসায় বসে পেয়ে যাবেন। বন্ধুরা, সফটবক্সটি মূলত কেন ব্যবহার করা হয়? সফটবক্সটি মূলত আমরা ব্যবহার করি লাইটিং এর জন্য। আমরা যারা ভিডিও মেক করি তাদের কিন্তু অবশ্যই একটি লাইট প্রয়োজন হয়। আর এই লাইটিংটার সাপোর্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা এইচডি কোয়ালিটি হয় না বা ভালো হয় না। এই জন্য আমরা লাইটিংটা অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি। আর লাইটিংটা ব্যবহার করার ফলে কিন্তু ভিডিওটাও ভালো হয়। ভিডিওটা যদি ক্রিস্টাল এবং এইচডি হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরাও অনেক মজা করে ভিডিওটা দেখে। বেশি কথা বলবো না, চলেন আমরা চলে যাই ভিডিওর রিভিউতে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সফটবক্সটি আমি প্রথমে খুলে দেখাচ্ছি। জাস্ট এটা এভাবেই প্যাকেট করা থাকে। আমি দুইটি সফটবক্স নিয়েছি। সফটবক্সের নাম শুনলেই বা কথা বললেই কিন্তু এই নামটি চলে আসে এবং আমি মনে করি এটা খুব বেস্ট একটা সফটবক্স। আপনারা এই ব্র্যান্ডেরটা নিতে পারেন। এটা মোটামুটি প্রফেশনালভাবে যারা কাজ করে তারা সবাই এইটি ব্যবহার করে থাকে সাধারণত। জাস্ট আমি চেনটি খুলে ভিতর থেকে এর সফটবক্সটা আমি এখন ওপেন করব। এর ভিতরে থাকে সামনে একটি সাদা আপনার সাপোর্ট। এটার মাধ্যমে আপনি সফটবক্সের সামনে এটা লাগানো হয়। একটু পরে আমরা দেখাবো কিভাবে লাগাই। এবং মোটামুটি এটাই হচ্ছে সফটবক্স যেটা এখন দেখতে পাচ্ছেন। এটা বাইরের অংশটা কালো কিন্তু ভিতরের অংশটা একদম স্বচ্ছ সাদা, যেটাকে আপনারা লাইটটাকে রিফ্লেক্স করে। এবং এখানে দেখতে পাচ্ছেন 4টি স্টিক, যে স্টিকের সাহায্যে এটা হোল্ডারের সাথে মাউন্ট করা হয়। অর্থাৎ এই স্টিক 4টির সাহায্যে এটা যে হোল্ডারটি আছে সেই হোল্ডারের সাথে এটা অ্যাড করে দেওয়া হয়। এটা একদম সিম্পল সহজ ব্যাপার। দেখতে পাচ্ছেন একটা সিলিকন, জাস্ট এটা রেখেই দিচ্ছি। ওয়াও, দেখতেই পাচ্ছেন সফটবক্সটি অসাধারণ এবং এর ভিতরের কালার লুকটা দেখেই বুঝতে পারছেন। এজন্য আমাদের লাগবে হোল্ডার, আর এটা হচ্ছে হোল্ডার। এখানে 2টি হোল্ডার আছে। বক্সটি ওপেন করলে প্রথমে আপনারা পাবেন কেবল, আর কেবলের মাথাটা কিন্তু একদম চ্যাপ্টা মাথা। এগুলো কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে এর যে এটা লাগবে এই ধরনেরটা পেয়ে যাবেন। ওয়াও, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সফটবক্সের যে আপনার হোল্ডার, সেই হোল্ডার। এখানে কিন্তু 5টি হোল্ডার আছে। আপনারা ইচ্ছা করলে 4টিও নিতে পারেন। তবে আমি বলবো 4টি হোল্ডার এবং 5টি হোল্ডারের মধ্যে অল্প একটু দামের ব্যবধান, সেটা 300-400 টাকা। আমি বলবো অবশ্যই আপনারা 5 হোল্ডারের যে সফটবক্সটির যে হোল্ডার আছে এটাই নেবেন। কারণ এই হোল্ডারগুলো আপনার হাতে এক্সট্রা থাকবে। এক্সট্রা থাকলে কিন্তু পরবর্তীতে একটা হোল্ডার ডিস্টার্ব হলে অন্য একটি হোল্ডারে আপনি বাল্ব লাগাতে পারেন। সো আপনারা 5 হোল্ডার এটাই আপনারা কিনবেন। এটা কিনলে আপনারা অনেক সুবিধা বেশি পাবেন। আর এজন্য আপনারা যে কোনো এলইডি বাল্ব অথবা প্যাচ বাল্ব যে কোনো একটি বাল্ব লাগাতে পারেন। আমি এখানে 30 ওয়াটের সুপারস্টারের 4টি বাল্ব নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে আরও বেশি ওয়াটও লাগাতে পারেন, কম ওয়াটও, সেটা আপনার লাইটিংয়ের উপরে ডিপেন্ড করবে আপনি কীরকম লাইটটা চাচ্ছেন। যেহেতু এখানে 5টি করে হোল্ডার আছে, আপনি ইচ্ছা করলে 2টি বাল্ব বা 3টি বাল্ব লাগাতে পারেন। 5টি বাল্ব অ্যাকচুয়ালি লাগে না, আপনার ইচ্ছা করলে বাল্ব কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার যেটুকু প্রয়োজন। আর বাল্বের মধ্যে কিন্তু অবশ্যই একটি কার্ড থাকবে। কার্ডটি অবশ্যই সযত্নে রাখবেন, কারণ বাল্বটি যদি ওয়ারেন্টির আগে নষ্ট হয় তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এটা প্যাচ বাল্ব। এটা কিন্তু নর্মাল বাল্ব হলে হবে না, অবশ্যই আপনার এটা প্যাচ বাল্ব হতে হবে। জাস্ট এভাবে আপনার প্যাচ দিয়ে আটকে দিলেই হবে। আর বন্ধুরা, এটা হচ্ছে স্ট্যান্ড। অবশ্যই আপনারা কম দামা স্ট্যান্ড নেবেন না, কারণ সফটবক্সটি অনেক সময় নাড়াচাড়ার জন্য আপনাদের অবশ্যই ভারী একটা স্ট্যান্ড দরকার। আমি বলবো অবশ্যই আপনারা সিম্প্যাক্সের এই স্ট্যান্ডটি নেবেন। এই স্ট্যান্ডটি অনেক ভালো এবং অনেক হেভি। ওয়াও, দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটি চলে আসছে। স্ট্যান্ডটি অনেক লম্বা করা যায়। স্ট্যান্ডটি সম্পূর্ণ যদি আপনি হোল্ড করেন তাহলে প্রায় ছাদ ঠেকবে ভাব এরকমটা হয়ে যায়। সো অনেক লম্বা, আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটা ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টি লক আছে। এই লকের মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এটা পায়া। এটা আপনার এই উপরের লকটি খুলে আপনি জাস্ট পেছন দিকে প্রেস করলে এটা যে 3টি স্ট্যান্ড আছে এটা লং হবে। এখানে আমার 2টি দেখতে পাচ্ছেন সিম্প্যাক্সের
এখন লাগানোর জন্য আপনারা জাস্ট স্ট্যান্ডের মধ্যে যে 4টি কাঠি ছিল সেই কাঠিটা জাস্ট আপনারা এই উপরের যে একটা হোল দেখতে পারবেন কালো, এখানে জাস্ট প্রেস করে দিবেন। 4টি কাঠি 4টি জায়গা পাবেন, এখানে প্রেস করে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটু প্রথম অবস্থায় লাগাতে একটু কষ্ট হয়, কারণ একদম ছিদ্রটা ছোটো থাকে। জাস্ট আপনারা একটু ধাক্কা দিলেই এটা ঢুকে যাবে। 4টি স্টিক লাগানো হয়ে গেলে আপনারা হোল্ডারের সাথে মাউন্ট করবেন। হোল্ডারটা মাউন্ট করা একদম সহজ। হোল্ডারের মধ্যে দেখতে পারবেন আপনার অনেকগুলো যে ছিদ্র আছে, আপনার মেজারমেন্ট করে জাস্ট এই ছিদ্রয় এই সামনের স্টিকের অংশটা জুড়ে দিলেই এটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। একদম সহজ। জাস্ট এই যে আমি প্রেস করে দিলাম, 4টি স্টিক 4 জায়গায় প্রেস করে দিলেই পুরো আপনার সফটবক্সটি আপনার ফুলে যাবে, অর্থাৎ সফটবক্সটি পুরো রাউন্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিছনে হোল্ডারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট এই সাইডের অংশটা এখানে আপনার জাস্ট প্রেস করে দিলে এটা আটকে যাবে। জাস্ট চারদিকে 4টা আপনার এই যে এটা এখানে দেখতেই পাচ্ছেন, এটা একটু আটকে দিলে এটা আঠার মতো আটকে থাকবে, কোনো প্রবলেম নেই। চারপাশে 4টা আছে, একটু টেনে আটকে দিবেন, বাস হয়ে যাবে। সফটবক্সটা আপনার ফিট করা একদম ঝামেলা নাই। 4টা স্টিক জাস্ট 4টা হোল্ডারের সাথে লাগিয়ে দিলেই হয়ে যায়। উপরের দিকে আর ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, বা জাস্ট হোল্ডারের মধ্যে 4টি পিনের মাধ্যমে আটকিয়ে দিলে এটা একদম শক্ত মজবুত হয়ে যাবে। আর হোল্ডারের পিছনের অংশে 3টি সুইচ দেখতেই পাচ্ছেন, 3টি সুইচ। এই সুইচের মাধ্যমে আপনার বাতিগুলো আপনার কোনটা জ্বালাবেন বা কোনটা অফ করবেন সেটা ওখানে অ্যাডজাস্ট করতে নিতে পারবেন। এখন জাস্ট আমি হোল্ডারটা মানে এই যে স্ট্যান্ডের সাথে আপনার সফটবক্সটা এখানে মাউন্ট করব। এই জন্য দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা লক আছে, এই লকটির প্যাচটা একদম আপনারা লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন, এটা খুলে ফেলবেন। খুলে ফেলার পর এর মাথার মধ্যে আপনার স্ট্যান্ডের যে মাথাটা, ওই মাথাটা জুড়ে দিলেই হবে। তারপর এটাকে টাইট দিতে হবে। জাস্ট ওখানে প্রেস করে আমরা এটা টাইট করে দেব। এবং উপরের আরেকটি লক আছে, সেটা লকটা অবশ্যই আপনার মেজারমেন্ট করে উপরের লকটা আটকে দিবেন। 2টি লক আটকে দেওয়ার পর আপনার ইচ্ছা করলে আপনার এই সফটবক্সটি একটু ঘোরাতে পারবেন, আপনার ইচ্ছা মতো রাউন্ড করে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম করবে না। এটা ফ্রি থাকে, আপনার ইচ্ছা করলেই ঘোরাতে পারবেন। জাস্ট ওকে, আমার সফটবক্সটি প্রায় রেডি। এখন দেখতেই পাচ্ছেন এখানে 5টি বাল্বের জায়গা আছে, আমরা এখন এখানে বাল্বটা লাগিয়ে দেখাবো। আমি সিম্পলি যে বাল্বটি নিয়েছিলাম 30 ওয়াটের, আমি 2টি সফটবক্সে 2টি 4টি বাল্ব লাগাবো। আপনারা ইচ্ছা করলে 3টি 4টি লাগাতে পারেন। আমি অ্যাট ফার্স্ট 2টি 4টি লাগাবো। এরপর যদি আমার আলোর বেশি প্রয়োজন হয় তাহলে আমরা আরেকটা নিতে পারি। যেহেতু আমার এখানে হোল্ডার 5টি আছে, আমি ইচ্ছা করলে 2টি 3টি 4টি 5টি পর্যন্ত লাগাতে পারবো। তবে অতটা আলোর প্রয়োজন হয় না, আমি 2টি লাইট দিয়েই ভিডিও শ্যুট করি, তাতেও আমার অনেক ভালো আলো হয়, এতে আমার চলে যায়। আপনারা ইচ্ছা করলে 2টি ব্যবহার করতে পারেন। আমার এখানে 30 ওয়াট করে 2টি বাল্ব আছে। এখন বন্ধুরা ইচ্ছা করলে আপনারা ছোট একটি কাভার আছে, যেটা আপনার ওই সফটবক্সের মধ্যেই থাকে, এটাও দিতে পারেন। আমি এটা দিব না, আমি একদম রাউন্ড যে কাপড়টা, এই যে এটা ফুল ফ্রেম, আমরা এটাই দিব। এখন আমরা ফুল ফ্রেমের যে কাভারটি এটা লাগিয়ে দিলাম। এটা লাগালে কী হবে, আপনার আলোটা এখানে ফ্লেক্সিবল হবে এবং আপনার যে অতিরিক্ত তাপটা এই সাদা কাপড়টায় শোষণ করবে এবং তাপটা একটু কম লাগবে। যেহেতু ভিডিওটা শ্যুট করা লাগবে এটার খুব কাছ থেকে, এই জন্য সাদা কাপড়টি দিলে আলোটাও খুব সুন্দর হয় আর আপনার শরীরে তাপটাও কম লাগবে। দেখতেই পাচ্ছেন আমার সফটবক্স রেডি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আপনারা এই সফটবক্সটি নিতে চান, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনার ইচ্ছা করলে সফটবক্সটা কিনে নিতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।